কান্ডারি ও দয়ার নবী ও তুমি আমার হইও গো কান্ডারি আর একটু জোরে বলেন আল্লাহু আকবার জবান খুলে সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির زين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك المتاع الحياة الدنيا والله عنده حسن المآب ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা জোরে ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা আরো জোরে ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা শরীফ নূরের খাজিনা মদিনা শরীফ নূরের খাজিনা আশিক সারা অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা দুই হাত তুলে আল্লাহু আকবার দুই হাত তুলে একসাথে আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর নারে তাকবীর নারে রিসালা নারে রিসালা আল্লাহুম্মা আমিন এবার সাউন্ড আরেকটু বাড়ায় দাও রব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين বাগাবাড়ি পুরাতন জামি মসজিদের উন্নয়ন কল্পে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ শত শত মুসলমান নারীদের সঙ্গে করে নিয়ে তোমার দরবারে হাত পাতাইলাম। মেহেরবানি করে যার হাত তোমার দরবারে কবুল হয় ওই হাতের ওসিলা করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। একবার সে দেখেন কত পিতৃতুল্য মুরব্বীরা হাত তুলেছেন, যারা দুনিয়াতে বাবা বলে ডাক দেবে জনম দুঃখিনী বাবা দুনিয়ায় নাই, মা মা বলে ডাক দেবেন জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই মাহফিলের খাতিরে তাদেরকে তুমি ছুটি দিয়েছেন আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আমাদের জনম দুঃখিনী বাবা মার খবরটাকে তুমি জান্নাতের টুকরো বানায়া দাও রব্বুল আলামিন। যাদের পিতামাতা জীবিত আছে হায়াতে তাইয়্যিবা দান করুন, আর যাদের পিতামাতা ইন্তিকাল করেছেন তাদের প্রত্যেকের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দিন। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দিন, সন্তানদেরকে আলিমা হিসেবে মঞ্জুর করুন। এই মহতি জলসার জন্য যারা ইন্তেজামী কমিটি আছেন তাদেরকে কবুল করুন। আল্লাহ তাবারকের আয়োজন করেছেন তার মধ্যে বরকতি দান করুন। মাহফিলে যারা এখনো আসেন নাই সবাইকে মঞ্চের মধ্যে আল্লাহ দ্বীনি পরিবেশে বসার তৌফিক দিন। কিয়ামতের দিন মুসিবতের দিন আজকের এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের ওসিলা বানায়া দিও ইয়া রব। करम तो अगर करें ओ बाद जुबा को जो दिल पर असर करें। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यासिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। व जाल आखिरी कलामिना इंदल मौत ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। पवित्र कुरआनी सूरतुर रहमान अल्लाह बोलेन हुरुम मक़सूरातुन फिल क़ियाम यमन रमणी देवा होबे तारा चारदिक दिए गालिचा थाकबे गालिचार मध्य थाकबे जीवने कोनोदिन कोनो पुरुष तादेरके स्पर्श करे नाई। लाम यातमिसहुन्ना इंसुन क्वाबलाहुम वाला जान मानुषेर मध्य थेके कोनो जिन कोनो इंसान तादेरके कोनोदिन देखे नाई और तादेरके स्पर्श करेও নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিল থেকে আপনাদের কপালের মধ্যে এরকম হুরদের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিবাহর ব্যবস্থা করে দিবেন, নসিবে মিলায়া নেবেন। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। শুধু কি তাই? আল্লাহরা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আর একটু জোরে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা এই কোরআনের প্রতি পাতায়
ফেরেশতারা দিচ্ছে পাহারা। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, আরে এই কোরআনের পুঁতি পাতায় ফেরেশতারা দিচ্ছে পাহারা। এ যে আমার নূর নবীজির নয়নের ধন, এ যে আমার ইতিম নবীর নয়নের ধন। আরে জাফরি তাই বলে যায়, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো পাকিস্তানি জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পরে ছাই হয়েছে, কোরআন পড়ে না। আরে কোরআন যেমন ছিল তেমন আছে, কোরআন যেমন ছিল তেমন আছে, একটি সূরায়ও হয়নি ম্লান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআনের পক্ষের মানুষ যারা, কোরআনের পক্ষের মানুষ যারা দুই হাত তুলে তাকবীর মারি তারা লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্বের মুসলমান লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, মসজিদ আছে যেখানে, মিলাদ মাহফিল যেখানে, ইমাম সাহেব যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, বক্তা আছে যেখানে লিল্লাহে তাকবীর। এই তো মাঠে গেলে কিছুক্ষণ টিকে থাকা যাবে ইনশাআল্লাহ, যুদ্ধের ময়দানে গেলে অবশ্যই কিছুক্ষণ যুদ্ধ করে শান্তি পাবো, এটাই আমরা আশা করি। আগে কিছুক্ষণ আগে যা ছিলেন ওই লেমন ডিশ মার্কা মুসলমান নিয়ে যদি যুদ্ধের ময়দানে যাওয়া হয়, আমার বন্ধুগণ মার খাওয়া ছাড়া এক একটা বাড়ি আর পিঠের মধ্যে ঠাপাস ঠাপাস করে পড়বে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাতের মধ্যে আমরা যাইতে চাই, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক ডাকতে বলেন নবী গো আপনি জানায়া দেন, আমি এমন জান্নাত দেব তোমাদেরকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন জান্নাত তোমাদের দেব যারা নেক কাজ করবে, যারা নাকি ঈমান এনেছে এবং আমলে সালেহা করেছে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিব। নবী গো ওদের জন্য এমন একটা জান্নাত দিব যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, এই জান্নাতের মধ্যে তারা প্রবেশ করবে। এমন শান্তি আর এমন শান্তি থাকবে জান্নাতের ভিতরে, এমন শান্তি জান্নাতের মধ্যে থাকবে। এই জান্নাতের মধ্যে শান্তি পাওয়ার পরে লা ইয়াবুনা আনহা হিওয়ালা, এত শান্তি থাকবে সেই জান্নাতের ভিতরে। এই জান্নাতের মধ্যে শান্তি পাওয়ার পরে এই জান্নাত থেকে সে বের হতে চাবে, আরো যখন চাবে, এত শান্তি হবে জান্নাতের মধ্যে। এই জান্নাতের মধ্যে আমরা প্রবেশ করব এই কোরআন মাফিক যদি জীবন বিধান করতে পারি, কোরআন বিধান অনুযায়ী যদি জীবনটা পরিচালনা করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত আল্লাহ পাক দেবে। কিন্তু ভাইজান আজকালকের পরিতাপের বিষয় হলো আমাদের কাছে কিন্তু আমরা কোরআনের কথা বলি, কিন্তু আসলে 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 কিন্তু কোরআনের পক্ষে আমরা কাজ করি না। কোরআনের পক্ষে যদি কাজ করতো এখন বাংলাদেশটা স্বর্ণর যুগ হয়ে যেত।
খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন শরীফের তাবিদারে যারা করলো, কোরআন শরীফের ইত্তেবা যারা করলো, কোরআন শরীফের আনুগত্য যারা করলো, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ পাক এই কোরআন শরীফ রাখার কারণে, কোরআন শরীফ জীবনের মধ্যে বাস্তবায়ন করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন কবরের জিন্দেগিতে যখন তার কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে যখন আল্লাহ রব্বুল আলামিন হাবিব বলেছেন যখন তার কাছে যখন দুইজন ফেরেশতা আসবে, নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা আসবে, একজনের নাম হবে মুনকার আর একজনের নাম হবে নাকির। এই মুনকার নাকির যখন আপনারে জিজ্ঞেস করবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা মান হাযার রাজুলুন, তিনটা প্রশ্ন করবেন আল্লাহর বান্দা কোরআন শরীফ মুতালা করার কারণে, কোরআন শরীফ জীবনের মধ্যে বাস্তবায়ন করার কারণে কোরআন তারে শিক্ষা দিবে, আল্লাহ তারে সহযোগিতা করবে। আল্লাহ বলবে বান্দারে দুনিয়াতে থাকেছে তখন তুমি যখন দুনিয়াতে ছিলে সব কিছু ত্যাগ করে যখন কোরআনের পক্ষে কাজ করেছিলে আমি আল্লাহ বড় খুশি হয়েছি, যাও তোমার প্রশ্ন উত্তর মুনকার নাকিরের আমি আল্লাহ রব্বুল আলামিন দান করলাম। আল্লাহ যদি আল্লাহ পাক যদি মুনকার নাকিরের সলজব যদি আমাদেরকে আল্লাহ দিয়ে থাকেন তাহলে আমাদের ভয় আছে? জোরে কোন ভয় আছে? ভাইজান খুব খেয়াল করেন, মুনকার নাকির সলজব আমাদের দিবেন, এতে কোনো সন্দেহ নাই। কেন মুনকার নাকির সলজব দিবেন? আপনি দুনিয়াতে ভালো কাজ করেছেন, দুনিয়াতে ভালো কাজ করার জন্য জান্নাতে যাবেন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও সকল ব্যক্তিরা তোমরা জেনে রাখো, ও সকল ব্যক্তিরা তোমরা জেনে রাখো, ইমানদার ব্যক্তিরা তোমরা যারা জেনে রাখো, যারা বলে আমার আল্লাহ এক, আমার আল্লাহ সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল থাকে, সুম্মাস্তাকামু এই কথার উপর অটল থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু এই আল্লাহ যে এক, এই কথার উপর তারা ইস্তিকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান থেকে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় যখন হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতা যখন আজরাইল তার কাছে চলে যায়, তার সঙ্গে আমি জান্নাত থেকে রেদওয়ান ফেরেশতাকে বলে রেদওয়ান ফেরেশতা রে ওদের জন্য তুমি সওগাত পাঠায়া দাও, জান্নাতের সওগাত পাঠায়া দাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়, ফোন বাড়ায় দাও, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও নবীজি আপনি জানায়া দেন ওই সকল ফেরেশতা যখন দুনিয়াতে নাজিল হয়, মৃত্যু ব্যক্তির সময় যখন চলে আসে, মৃত্যু ব্যক্তির ডান দিক থেকে বাম দিক থেকে ইস্তেকবাল জানায়া দেয়, ভয় করো না, ভয় করো না, আল্লাহ তাকাফু ওয়ালা তাহজান, ভয় করো না, ভয় করো না, তোমাদের জন্য জান্নাত আছে। আসিয়াকে বন্ধুগণ পেরেক মারা দেওয়া হলো, আসিয়ার গায়ের মধ্যে পেরেক মেরে দেওয়া হলো, আসিয়াকে ডান দিক থেকে মারে, বাম দিক দিয়ে পেরেক মারার পরে পায়ের মধ্যে পেরেক মারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আসিয়ার গায়ের মধ্যে যখন পেরেক মারা হলো, পায়ের মধ্যে পেরেক মারা হলো, শরীরের মধ্যে যখন পেরেক মারা হলো, গায়ের মধ্য থেকে বন্ধুগণ যখন সমস্ত পোশাকগুলো খুলে নেওয়া হলো, আল্লাহর কাছে ডাকতে কয় আল্লাহ আমার সমস্ত পোশাকগুলো খুলে নাই, আল্লাহ আমি কেমনে করে সহ্য করবো রে আল্লাহ, তুমি আমাকে আল্লাহ ইজ্জতের মালিক, তুমি ভরণ পোষণের মালিক, তুমি তোমার কোরআনের পক্ষে কাজ করি, তোমার নবীর পক্ষের কাজ করি, আল্লাহ তুমি আমার সহযোগিতা করো। আল্লাহ ডাকতে কয় ও জিবরাইল রে, আসিয়া এখানে আসতে পারবে না, আসিয়ার কাছে জান্নাতটা নিয়ে যা হাজির করো।
আস্তে কর, আর একটু জোরে। জান্নাতের দিকে আসিয়া আসবে না, জান্নাতকে বলো আসিয়ার কাছে যাইতে। জান্নাত আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের নিকটবর্তী হয়ে গেল। আল্লাহ ডাক দে কয় আসিয়া রে, দেখো দেখো কত সুন্দর করে তোমার জান্নাতের মধ্যে ঘর করে রেখেছে, কত সুন্দর করে জান্নাতের মধ্যে তোমার জন্য ঘর করেছি। আসিয়া ডাক দে কয় আল্লাহ, আমি জান্নাতের মধ্যে ঘর চাই না, আমি জান্নাতের মধ্যে যাব বটে, যেখানে তুমি থাকবা ওই জায়গায় তুমি আমার এই ঘর বানায়া দিবা কেন? যে জায়গায় তুমি থাকবা, যে জায়গায় তুমি বিরাজ করবা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য সব হয়ে যাবে, তার জন্য দুনিয়া হয়ে যাবে, যার জন্য আল্লাহ হয়ে যাবে, তার জন্য জান্নাত হয়ে যাবে, যার জন্য আল্লাহ হয়ে যাবে, তার জন্য হাউজে কাউসার হয়ে যাবে। ওগো আমার আল্লাহ, তুমি আমার হবে, তুমি আমার কাছে, তুমি আমাকে তোমার বাড়ির কাছে তোমার যেই জায়গায় তুমি থাকবা ওই জায়গার মধ্যে তুমি আমাকে থাকার জায়গা করে দিবে কিনা, তোমার পাশে আমাকে জায়গা করবে কিনা? আল্লাহ ডাকতে কহে আসিয়া রে, তুমি এমন কাজ করলা, আমি আল্লাহ বড় খুশি হলাম, আমার নিকটবর্তী বান্দি হিসেবে তোমার মঞ্জুর করলাম, আমার কাছে তোমার জায়গা করে নিলাম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদি, তোমার নামে আথুই গাঙ্গে, তোমার নামে আথুই গাঙ্গে, ভাসাইলাম ভাঙ্গাতরি, তুমি আমার হইয় গো কান্ডারি। ও দয়ার নবী তুমি আমার হইয় গো কান্ডারি। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আসিয়া সুন্দরী, কিন্তু স্বামী কি খোঁজা। আরো জোরে কান কি? যত সুন্দরই হোক না কেন, যদি ওর মামু না থাকে, কাবু যদি হয়, কিছু হওয়ার সম্ভাবনা আছে। ভাইজান খালি দেখে দেখে কি লাভ হবে, ওর তো আসল জিনিসই নাই। আল্লাহ পাক ডাক কয় ফেরাউন রে, তুই খালি দেখেই সারবি, তোর কোনো কাম হবে না। কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এই আসিয়ার সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের সঙ্গে বিয়ে পড়ায়া দিব। ও বন্ধুরা, এবার খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ মানার কারণে, এই কোরআন শরীফ মানার আল্লাহ রাব্বুল আলামিন রুখসাত দিয়েছেন, আপনার যদি হায়েজ হয় অথবা নেফাজ হয়, এই হায়েজ এবং নেফাজের সময় আল্লাহ নামাজকে আপনার জন্য আল্লাহ রুখসাত দিয়েছেন, আপনার জন্য মাফ করে দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানাই দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আযিবিহি, রোজা হলো আমার জন্য, আর এর পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব। রোজা হলো আমার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নিজেই পুরস্কার হয়ে যাব। রোজা হলো আমার জন্য, আমি আল্লাহ তাকে নিজে হাতে পুরস্কার করব, পুরস্কৃত করব, জান্নাতের মধ্যে দেব। এই জন্য পুরস্কার নেবেন যারা রমজান মাসে রোজা রাখবেন, তারা কথা বলা যাবে কি ঠিক কিনা? আল্লাহ পাক ডাকতে পারেন, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী লোক সকল, তোমাদের প্রতি রমজান মাসের রোজা ফরজ করা হলো, যেমন করে ফরজ করা হয়েছে তোমাদের পূর্বপুরুষদের উপরে। তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াদারি হতে পারো, পরেজগার হতে পারো, নেককার বান্দা বান্দি হতে পারো। আমার বন্ধুগণ, রমজান মাসের মধ্যে যখন রোজা রাখবেন, রমজান মাসের প্রথমে যখন আসে, আল্লাহর হাবিব বলেছেন ইজা দাখালুর রমাদানু ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই ওয়া ফি রাওয়ায়াতে ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা। আল্লাহর হাবিব বলেছেন রমজান মাসে যখন পশ্চিম গগনে যখন সূর্য যখন উদিত হয়ে যায়, আমার বন্ধুগণ, পশ্চিম গগনে যখন সূর্য যখন অস্তমিত হওয়ার পরে যখন চন্দ্র যখন উদিত হয়ে যায়, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই। রমজান মাসের প্রথম দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অফি রাওয়ায়াতে গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়। সুলসিলাতি শায়াতিন, শয়তানকে শিকলবদ্ধ করা হয়। বন্ধুরা, এই শয়তান যখন শিকলবদ্ধ হয়, শয়তানকে করাঘাত করা হয়, বন্দী করে রাখা হয়, কিন্তু মানুষ নামে শয়তান বন্ধ হয় না। কথা বলা যাবে কি ঠিক কিনা? মানুষ নামে শয়তান যারা রমজান মাসে রোজা রাখে না, তারা জানি না আপনাদের এই সাদাতপুর এলাকার মধ্যে, সিরাজগঞ্জ এলাকার মধ্যে মা বোনেরা, যুবক ভাইয়েরা, বৃত্ততুল্য মুরব্বীরা রোজা রাখে কিনা এটা জানি না। তবে আজকের এই ওয়াজ থেকে আমি আপনাদের কাছে, জানি না এরপরে আর ওয়াজ আপনারা শুনতে পারবেন কিনা জানি না, তবে আমার আলোচনার প্রারম্ভে আপনাদের জানা দেই, এই যে কয়েকদিন পরে রমজান মাসের চাঁদ আসতেছে বাবারা, খবরদার খবরদার, রমজান মাসের রোজা যেন ছাড়েন না। আপনারা অবশ্যই রোজা রাখবেন। যদি আপনি ৩০টা রোজা রাখেন অথবা ২৯টা রোজা যদি হয়, রোজা যদি রাখতে পারেন, আল্লাহ পাকের হাবিব বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত দেবে, আল্লাহ নিজেই আপনার জন্য পুরস্কার হয়ে যাবে। বন্ধুগণ, এবার খেয়াল করেন, এই রমজান মাসের মধ্যে তারাবির নামাজ আছে। এমন কিছু মানুষ আছে শুধু তারাবির নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে না। এরকম সমাজে আছে না নাই? ভাইজান, আবার খেয়াল করেন, লক্ষ্য করে দেখেন, ফরজ নামাজ যার পিছনের পড়া হয়, ওই ইমাম সাহেবকে বলা হয় তোমার দরকার নাই, আর একটা ইমামের দরকার। কাকে? তোমার এখানে খাওয়া নাই। কা খাওয়া নাই? কা বয়স চাইতে ভালো ইমাম নিয়ে আসবো। এবার বন্ধুগণ এবার খেয়াল করেন, নফল নামাজ পড়ার জন্য, সুন্নত নামাজ পড়ার জন্য যদি আর একজন ইমাম নিয়ে আসা হয়, একদিন পর্যন্ত ফরজ পড়লা, 5 ওয়াক্ত নামাজ যার পিছনে পড়লে তোমরা তো অবশ্যই ভুল করলাম। ফরজ নামাজ যার পিছনে পড়া যায়, ওর পিছনে অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই এই নফল ইবাদতগুলো এবং সুন্নত ইবাদতগুলো তার পিছনে নামাজ পড়বেন। কথা বলা যাবে ঠিক কিনা? দেখবেন সমাজে রমজান মাস আসার পরে ফজরের নামাজের জামাতে লোক নাই, জোহরের নামাজের জামাতে লোক নাই, মাগরিবের নামাজের জামাতে লোক নাই, এশার নামাজে হাই রে হাই, মসজিদ কুলোই না। এই দেখবেন একজনও নামাজ পড়ে না, খালি তারাবির নামাজ পড়ে। কথা কয় না, বারে কথা কয় না। আপনাদের এলাকায় কি এরকম আছে? ভাইজান, আপনাদেরকে তাচ্ছিল্য করছি না। তারাবির নামাজ যদি আপনি আদায় করেন অবশ্যই সওয়াব দেওয়া হবে, কিন্তু ফরজ নামাজ যদি না পড়েন আপনাকে জাহান্নামের মধ্যে যাইতে হবে। এই জন্য পীর সাহেব হুজুরদের বাড়িতে যখন যাওয়া হয়, তাদের মাহফিলে যদি যাওয়া হয়, তখন তারা একটা গজলের আকারে আপনাদের শোনায়া দেয়, একই ওয়াক্ত নামাজ
যে বা কাজাও করিবে হে আসি হোক দোজকে সে আগুনি জ্বলিবে একয়ক্ত নামাজ যে বা কাজাও করিবে আসি হোক দোজকে সেজন পুরিবে। জোরে কান নাউজুবিল্লাহ, আর একটা জোরে কান নাউজুবিল্লাহ। বন্ধুগণ আবার খেয়াল করেন, সেই 80 হোক্কা দুদকের মধ্যে আপনাকে থাকতে হবে। জান্নাতের মধ্যে যদি যাইতে চান রমজান মাসে রোজা অবশ্যই আপনারা রাখবেন, অবশ্যই রাখবেন। মা বোনদের রাখতে বলবেন। মা বোনেরা যদি রমজান মাসে রোজা রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মধ্যে মা বোনেরা যদি কোরআন শরীফ তেলাওয়াত করেন, আব্বাজানেরা কোরআন শরীফ তেলাওয়াত করেন, আল্লাহর হাবিব বলেছেন এক একটা হরফে অন্য মাসে দেওয়া হবে, অন্য মাসে সওয়াব দেওয়া হবে। মানজা আবিল হাসানা ফালাহু আশরা বি আমসালিহা। একটা হরফ কোরআন শরীফ তেলাওয়াত করলে 10-10টি করে নেকি দেওয়া হবে। কিন্তু রমজান মাসের মধ্যে একটা হরফ তেলাওয়াত করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেবে। এক ওয়াক্ত নামাজ পড়লে, ফরজ ইবাদত করলে, এক একটা রাকাতে 70 রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে। বন্ধুগণ এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করব এবং আল্লাহর জান্নাতের মধ্যে যাব, এটা আমরা আশা করি। এই আশা করি যারা আল্লাহর হস্তে 2 হাত তুলে আল্লাহকে দেখায় তারা লিল্লাহে তাকবীর। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা। ভাই কথা বলেন না, কথা বলেন না। মারহাবা কন, আর একটু জোরে কন। বন্ধুগণ আবার খেয়াল করেন, জান্নাতের মধ্যে যাব এটা আমরা আশা করলাম, কিন্তু আশা করার পরেও কিন্তু অনেকে জাহান্নামের মধ্যে যাবে। বলবেন হুজুর কেমনে যাবে? এটা আমি আবার কোরআন শরীফ থেকে প্রমাণ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে, দুনিয়ার সমস্ত মানুষদেরকে উল্লেখ করে জানায়া দিয়েছেন। আমার সাথে সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বলেন বলেন বলেন, বিসমিল্লাহির রাহমানির। ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহু আকবার কোন। ওয়া উলাইকা হুমুল গাফিলুন। জোরে কোন, আর একটু জোরে কোন। কোরআন শরীফ শুনে আল্লাহু আকবার বলবেন না, বলবেন কোথায়? আহা, এই আল্লাহু আকবার বলতেছেন আর জান্নাতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বড় বড় ফল তৈরি করে দিচ্ছেন, জুস পয়দা করে দিচ্ছেন। একবার আল্লাহু আকবার বলতেছেন, সুবহানাল্লাহ পড়তেছেন, জান্নাতের মধ্যে গাছ দেওয়া হয়েছে, এই গাছের মধ্যে ফল দেওয়া হচ্ছে। আর একবার বলতেছেন ফলগুলো পেকে যাচ্ছে। এরকম করতে যতই পড়বেন ততই ওইগুলো ফলগুলো, জুসগুলো ভালো ভালো প্যাকেটের মধ্যে তুলে গুদামজাত করে রেখে দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। যখন জান্নাতের মধ্যে যাবেন তখন ওগুলো ফলগুলো
ফলগুলো জুসগুলো আপনাকে খাইতে দিবেন, তখন আপনারা জিজ্ঞেস করবেন, আল্লাহ এগুলো এত সুন্দর ফলগুলো, এত সুন্দর জুসগুলো তুমি আমাদের খাইতে দিলে কোথা থেকে? আল্লাহ বলবেন, বান্দারে তোমরা যখন শাহাদাতপুর যখন মাহফিলের মধ্যে যখন বসেছিলে, যখন এই মাহফিলের মধ্যে যখন আল্লাহু আকবার বলতেছিলে, সুবহানাল্লাহ বলতেছিলে, আমি আল্লাহ তোমাদের জন্য এক একটা জুস করে দিয়ে রেখেছি, এগুলো জুসগুলো তোমাদের জন্য আজকে খাবার দিচ্ছি। এজন্য কার্পণ্য না করে আবার জোরে কান আল্লাহু আকবার। বন্ধুগণ, এবার আবার আল্লাহ পাক বলেন, তোমাদেরকে তো জান্নাতের ব্যাপারে আশ্বস্ত করেছি, তবে এমন কিছু মানুষ আছে মাহফিলের মধ্যে যাবে না, হট্টগোল করবে, মাহফিলের পাশেও যাবে না, মাহফিলের জায়গার উপরে তারপরে মানবে না, কুকুরের লেজের মতো থাকবে। আল্লাহ ডাকবে, কোন ও নবীজি আপনি জানা দেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্ন